আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে কিছু কথা আপনাদের সাথে বলবো যেটা নিজের মন থেকে বলতে চাইতেছি। যেটা বলা উচিত মনে করতেছি আরকি। এইজন্য বললাম। আসলে স্বার্থ ছাড়া পৃথিবী কিচ্ছু বোঝে না। এই ক্ষেত্রে অন্যের যেই পরিমাণ ক্ষতি হোক, এই ক্ষতি হইতে দিতেও সারা পৃথিবীর সবাই রাজি। কেননা তার সবচেয়ে বাস্তব প্রমাণ উদাহরণ হইছে গিয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে ঠেলে দিয়ে মানে ইউক্রেনকে সামনে ঠেলে দিয়ে পিছন থেকে সবাই বলল যে তোমরা যুদ্ধ করো, আমরা আছি, আমরা আছি। এমনকি তারা আছি বললেও তারা সেখানে ইউক্রেনকে আসলে সহায়তাও করছিল। রা- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেন তিনি ইউক্রেনকে সহায়তা করছেন ঠিক আছে, কিন্তু ইউক্রেনকে জেতার জন্য যে পরিমাণ সহায়তা করা দরকার ওই পরিমাণ সহায়তা তারা করেননি। অর্থাৎ ইউক্রেন টিকে থাকার জন্য যতটুকু পরিমাণ সহায়তা দরকার অতটুকু তারা করেছেন। এমনকি পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশগুলো তারা সেম কাজটাই করেছে। আসলে যুক্তরাষ্ট্র বাদে অন্যান্য দেশগুলোর আসলে করার কিছু নাই, কারণ তাদের নিজেদেরও সামর্থ্য অতটা নাই তারা যেন দিবে। তারা হয়তো ফ্রান্স, জার্মান হয়তো একটু, জার্মানির কথা বাদ রাখি, ফ্রান্স হয়তো একটু দেওয়ার সম্ভাবনা আসছিল, দিতে পারতো, কিন্তু ফ্রান্স অত বেশি দেয়নি যতটা সে দেওয়ার সক্ষমতা ছিল। যুক্তরাজ্যের ক্ষেত্রেও আমরা একই কথা বলতে পারি, যুক্তরাজ্য তার সক্ষমতা থেকে মানে ন্যূনতম পরিমাণ দিয়েছে, হয়তো আরও ভালোভাবে তারা দেওয়ার সক্ষমতা ছিল তাদের, তারা দেয়নি। কিন্তু তারা কথা বলছে বেশি, বড় বড় কথা বলছে, ইউক্রেনকে বিরাট বিরাট স্বপ্ন দেখিয়েছে। বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার এরদোগানের নেতৃত্বে একটা যুদ্ধবিরতি কাছাকাছি আসছিল। রাশিয়া ইউক্রেন উভয়ই সম্মতি ছিল। দেখা গেল কি ওই আলোচনার লাঞ্চ ব্রেকের সময়ে, হ্যাঁ, ইউক্রেনের প্রতিনিধিগণ বলল যে না, আমরা আর আলোচনা আগায় নেব না। অর্থাৎ তখন এটা চুক্তি হওয়ার দ্বারপ্রান্তে ছিল। তখন ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের যে সমস্ত হর্তাকর্তাগণ আছেন তারা ইউক্রেনকে বুঝিয়েছেন, ভাই তুমি কিসের চুক্তি করবা, তোমার এর থেকেও বেশি তুমি পাবা, রাশিয়া থেকে তোমার ক্ষতিপূরণ নিয়ে দিব, তুমি তোমার ভূমি ফেরত পাবে, ইত্যাদি ইত্যাদি কয়া ইউক্রেনকে আরও যুদ্ধ জড়াইয়া দিছে, উস্কিয়ে দিছে। বিনিময়ে ইউক্রেন হয়তো রাশিয়ার কুরস্ক অঞ্চলের হয়তো একটু কিছু ভূমি দখল করেছে। এটা হয়তো অনেকে এভাবেও দেখায় যে একটু দখল করার জন্য রাশিয়া তাদেরকে মানে ছাড় দিয়ে দিছে। আসলে এটা আমি যদিও নিজে বিশ্বাস করি না, কেননা কারো কোনো অঞ্চল কেউ দখল করতে মানে ছাড় দিয়ে দেয় না আর কি, নিজেদের অংশ। হয়তো এটা অনেকে বলেন যে কৌশলগত কারণে রাশিয়া এটা করছে, এটা দিয়ে রাখছে। আর কি কৌশল এটা হয়তো সময় বলে দিবে। কেউ কেউ বলেন যখন আলোচনার দর কষাকষিতে বসবেন তখন হয়তো এটারে বিনিময় হিসাবে এটুক দাবি করবো ইউক্রেন। আসলে ইউক্রেনের পক্ষ থেকে এটুক প্লাস পয়েন্ট, কিন্তু রাশিয়া কেন উদ্ধার করতে পারেনি? তার শক্তি সামর্থ্য আছে, কিন্তু সে কেন উদ্ধার করতে পারেনি? এটাও আসলে একটা প্রশ্নবিদ্ধ, এখানে প্রশ্ন থেকে যায়। হয়তো এখানে এই জন্য ছাড়েনি, যুক্তরাষ্ট্রের যে প্ল্যান আছে প্ল্যানের ভিতরে এটা আপনারা অনেকেই জানেন। কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যুক্তরাষ্ট্রের একজন প্রফেসর তিনি বলেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের 1 সপ্তাহ আগেও তিনি আপনার যেই নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাবেক, তার সাথে আলোচনা করেছিলেন যে তোমরা যেন ইউক্রেন রাশিয়া যুদ্ধ হইতে দিতেছো, মানে যুদ্ধ বাধা দিতেছো, তো এটা কি ভালো হবে যুক্তরাষ্ট্রের জন্য বা ইউরোপের জন্য ভালো হবে? তখন তিনি বলছেন না, এটা যুদ্ধ হবে না। আসলে আমরা ইউক্রেনকে, আহ, ওই নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেমান বলছিলেন যে না, যুদ্ধ হবে না, এখানে আমরা ইউক্রেনকে ন্যাটোর সদস্য বানাবো না। আচ্ছা, তাহলে যদি এটা এখন আমার প্রশ্ন, যদি তারা তখন এই কথা তারা নিজেরাও জানতো যে তারা ন্যাটোর সদস্য বানাবে না, তাহলে তারা ইউক্রেনকে এই মানে সাহস শক্তি কেন জুগিয়েছিল যে একটা চুক্তি হইতে লইছে সেখান থেকে কেন তারা ফিরে আনছে যে তুমি চুক্তি করো না? অর্থাৎ এখানে হয়তো যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থ যতদিন পর্যন্ত মানে অর্জিত না হয়েছে ততদিন পর্যন্ত তারা যুদ্ধে সহায়তা করছে। এখন তারা যখন দেখছে যে না, এখানে আমাদের স্বার্থ এখন আমরা অর্জন করতে পারবো, এখন তাদের স্বার্থটা কি? তাদের স্বার্থ রয়েছে কি ইউক্রেনের যেই মানে সহায়তার নামে যেই টাকাটা পাঠাইছে সেটা এখন তারা 500 বিলিয়ন দাবি করতেছে। সেখান থেকে যেন এখন সর্বশেষ যেটা হচ্ছে ইউক্রেন হয়তো $230 বিলিয়ন দিতে রাজি হইতেছে। আর না দিয়ে তখন করবো কি? তখন মিস্টার প্রেসিডেন্ট জেলেনস্কি তখন কিন্তু বলছিলেন তোমরা আমাকে অর্থ দাও, অস্ত্র দাও, টাকা দাও,
হ্যাঁ, ধার দাও, মানে মানে তখন চাইছেন সহায়তা করো। আবার তিনি এই কথার ফাঁকে এটাও বলছেন, সহায়তা করতে না চাইলে তোমরা আমাকে ধার দাও, আমি যখন যুদ্ধ শেষ হবে তখন আমি তোমাকে পরিশোধ করব, এই কথা বলছেন। এখন যুক্তরাষ্ট্রের মানে সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হওয়ার পরে যারা আসছে তারা তাদের সেই ধারকৃত টাকা, অর্থাৎ তারা যে টাকা দিয়েছে তারা সেই ধার চাচ্ছে, অর্থাৎ তারা এটাকে দান হিসেবে দেয় না, ধার হিসেবে দিয়েছে। আর ইউক্রেনের প্রেসিডেন্টের কথা হয়েছে কি, এটা তো ভাই তোমরা আমাকে ধার হিসেবে দান হিসেবে দিয়েছিলে, এখন তোমরা ধার হিসেবে চাও কি কেন? যাই হোক, এখন হয়তো যুক্তরাষ্ট্রের কথা যারা প্রধানমন্ত্রী আছেন বা রাষ্ট্রপতি আছেন তাদের কথা হচ্ছে, ভাই আমি এত তো বুঝি না, আমি তোমার দারমার কেন আমি তোমার দান করতে যাইবো সেখানে? তুমি যুদ্ধ করবা, তোমার ভূখণ্ড তুমি রক্ষা করতে করলা করলা না করলা, আমার দেশের জনগণের ট্যাক্সের টাকা আমি তোমাকে কেন দান করবো করতে যাইবো? আমি এত তো বুঝি না, আমার টাকা দাও আমার। যুক্তরাষ্ট্রের কথা এরকম আর কি। এখন হয়তো ইউক্রেনের আফায় আফায় না আফায় এখন কী করবে, সে বেড়ায় যুদ্ধ করছে, টাকা নিয়েছে, বাংছে, হোক সেটা অনেকেই বলছে দুর্নীতি হয়েছে, ওরম হয়েছে, এরম হয়েছে, সেটাই আলাদা হিসাব, অন্য এক আলোচনায় সেটা বলা যাবে। এখন সে দাঁড়কৃত টাকা হয়তো তারা ফেরত দিতে চাইবে, এখানে হয়তো একটা সমঝোতা শোনা যায় আর কি, বাতাসে বা বিভিন্ন মিডিয়াতে আসছে, সিএনএন সহ অন্যান্য মিডিয়াতে আসছে, সেখানে 230 বিলিয়নের একটা আপনার খসড়া চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এই পরিমাণ যে 230 বিলিয়ন কিন্তু অনেক, এই পরিমাণ অর্থ তারা নিয়ে যাবে। যাই হোক, এখানে সবচেয়ে একটাই শিক্ষণীয় বিষয় যে অন্যের কথায়, অন্যের মানে তালে আর কি, যেটা সাধারণভাবে বোঝা যায় অন্যের তালে বা অন্যের সুশ্রুরানিতে না পড়ে, হ্যাঁ, নিজের যে শক্তি সামর্থ্য ক্ষমতা যেটুক আছে ওটুক দিয়ে চেষ্টা করতে হবে। অর্থাৎ আমি যে কোনো একটা কাজে নামলে অন্য কেউ আমাকে সহায়তা করবে সে আশা না করাই ভালো। আমি কোনো কাজ করতে আমি নিজে কতটুকু পারবো অতটুকুর উপরে আমাদের জোর দেওয়া উচিত, অতটুকুর ভরসা নিয়ে নামা উচিত। পিছন থেকে যদি কেউ কিছু কোনো জায়গা থেকে যদি কিছু আসে ওটুকুর বোনাস হিসেবে নেওয়া উচিত। তাই অন্যের উপরে ভরসা করে আমরা কোনো কাজে না নামি, একমাত্র আমরা যতটুকু পারি আমরা আমাদের স্রষ্টার উপরে বিশ্বাস রাখতে পারি, এছাড়া আর কারোর উপরে ওরকম ভরসা করা উচিত না। আর যদি আমরা অন্য কারোর উপরে ওরকম ভরসা করি তাহলে আজকে বর্তমানে ইউক্রেনের যে অবস্থা আমাদেরও এরকম এই অবস্থা হবে। ইউক্রেন তার এই যুদ্ধে তার প্রাপ্তির খাতা শূন্য, তার লক্ষ লক্ষ সৈন্য মারা গেছে, লক্ষ লক্ষ সৈন্য আহত হয়েছে, লক্ষ লক্ষ স্থাপনা হাজার হাজার লক্ষ লক্ষ স্থাপনা ধ্বংস হয়েছে, লক্ষ লক্ষ জনসংখ্যা তার বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে আশ্রয় গ্রহণ করছে, তার সাজানো গোছানো সুন্দর দেশটা ধ্বংস হয়ে গেছে। সে পাইছে কি? চাইছিল ন্যাটোর সদস্য, পায় না ন্যাটোর সদস্য, চাইছিল ইউরোপীয় ইউনিয়নের সদস্য, হইতে পারে না ইউরোপীয় ইউনিয়নের সদস্য, বরঞ্চ আরও তার নিজ ভূখণ্ডের যেটা আছে আপনার 20% সেখান থেকে নিয়ে গেছে রাশিয়া। আজকে 3 বছর শেষ হয়ে 4 বছরে পড়ছে যুদ্ধ। সেই যুদ্ধে ইউক্রেন হারবে ডান প্রায় 99% নিশ্চিত। তাই আমরা অন্যের শক্তিতে ভর না করে নিজের শক্তি যতটুকু আছে অতটুকু দিয়ে চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।